সকাল থেকেই রাজ্যের মুখভার, বিকেল গড়াতেই খেলা শুরু। কোন কোন জেলায় তুমুল বৃষ্টি, বিরাট সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। জানুন কোন কোন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মে মাস পড়লেও এবছর এখনও পর্যন্ত তীব্র দাবদাহের হাত থেকে রেহাই পেয়েছে বঙ্গ। গত কয়েকদিন ধরেই দফায় দফায় ঝড় বৃষ্টির জেরে রাজ্যের আবহাওয়া মনোরম রয়েছে। তবে স্বস্তির খবর শুনিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। আবহাওয়া অফিসের সূত্রের খবর, বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে, যা মূলত বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। পূর্বাভাস অনুযায়ী 12ই মে অর্থাৎ মঙ্গলবার নাগাদ নিম্নচাপটি ঘনীভূত হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি করবে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আকাশ মেঘলাই থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকার তাপমাত্রা অনেকটাই বাড়ার কোনো আশঙ্কা নেই। কলকাতার আবহাওয়া যথেষ্ট স্বস্তিদায়ক থাকবে বলেই জানানো হয়েছে। শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম রয়েছে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। মেঘলা আকাশ ও আকাশ থেকে মাঝারি বৃষ্টিপাতের জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও শহরবাসী রেহাই পাবেন। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের ওপরের 5টি জেলায় হালকা বৃষ্টি হলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী সপ্তাহ জুড়ে রাজ্যের এই প্লাগ বর্ষার মেঘ ও মনোরম আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করা হয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী মে মাসে একাধিক পশ্চিমা ঝঞ্ঝার কারণে দেশ জুড়ে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশ 110% ওপরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মেঘলার আবহাওয়ার জেরে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, তামিলনাড়ু, কেরালা এবং অসমের কিছু অংশে বাড়বে বৃষ্টির পরিমাণ। প্রবল দহনজ্বালা থেকে মুক্তি দিয়ে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বিকেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের 5টি জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেই সতর্ক জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, জোড়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবেই রাজ্যের এই কাল বৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্ব বিহার থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং পূর্ব রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত দুটি ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টির দাপট বাড়ছে। এর ফলে দক্ষিণবঙ্গের হুগলি ও উত্তর 24 পরগনা, বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝড়ের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পৌঁছাতে পারে। অন্যান্য জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির রেস আগামী 17ই মে পর্যন্ত জারি থাকবে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা সকাল থেকেই রোদ চশমার খেলা মাঝেই বিকেলের দিকে আবহাওয়া পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। শহরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 3.6 ডিগ্রি সেলসিয়াস কম থাকায় গত কয়েকদিন তুলনামূলক গরমের দাপট অনেকটাই কম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে তাপমাত্রার পারদ খুব একটা চড়বে না, যা সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দেবে। তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।